অস্ট্রেলিয়ায় আসার জন্য আসলে আপনার কোন স্টেটটা চুজ করা উচিত কিংবা ইউনিভার্সিটি চুজ করা উচিত নাকি ইনস্টিটিউশন চুজ করা উচিত, এই বিষয়টা নিয়ে আসলে আজকে আমার ভিডিওটা। তো প্রতিনিয়ত আমি কিছু স্টুডেন্টের থেকে কমেন্টস পাই যে স্টেট চুজিংয়ের ক্ষেত্রে এবং হচ্ছে ইনস্টিটিউশন চুজিংয়ের ক্ষেত্রে হোয়াট এভার, আমি এখানে ইনস্টিটিউশন বলতে কলেজ, ইউনিভার্সিটি এবং হচ্ছে ইনস্টিটিউশন তিনটাই বুঝাচ্ছি। আর কিছু স্টুডেন্টের কোশ্চেন থাকে যে আমি কি সরাসরি ট্রেড কোর্সে আসতে পারবো কি না। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আমার ভিডিওটা। তো জিএসআর বলতে একটা কথা আছে, আপনি যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি জানতে পারবেন, যেটার ফুল মিনিংটা হচ্ছে জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট। তো এই জিএসআরে আসলে কি থাকে, তো এই জিএসআরটার মধ্যে আসলে আপনার থাকে হচ্ছে আপনি কেন অস্ট্রেলিয়া আসতে চাচ্ছেন বা আপনার প্রোফাইলটা কি আপনার জন্য প্রিভিয়াস এডুকেশনের সাথে অ্যালাইন হচ্ছে কি না, এই পুরো জিনিসটাই জিএসআরের মধ্যে থাকে। তো স্টেট চুজিংয়ের কথায় যদি আমি আসি, সর্বপ্রথমে আমি বলবো যে সিটি রিলেটেড যতগুলো কোর্স স্টেট আছে বা সিটি রিলেটেড যতগুলো জায়গায় ইউনিভার্সিটিস আছে সবগুলোতেই আপনার হচ্ছে সেম কন্ডিশনই এবং কোর্স স্ট্রাকচারগুলো আপনার ইউনিভার্সিটি ভ্যারি করে। যদি আপনার স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ না হয় তাহলে আমি মনে করবো যে আপনি সিটি ইদার আপনি মেলবোর্ন চুজ করেন, সিডনি চুজ করেন বা ব্রিসবেন চুজ করেন, কোয়াইট সিমিলার। তাছাড়া আপনি যদি রিজিওনাল সাইটগুলোতে চুজ করেন সেই ক্ষেত্রে আসলে বেনিফিটটা কী। সো রিজিওনাল সেক্টরে আপনি যখন পড়াশোনা করবেন সেই ক্ষেত্রে আপনি ওইখানে থাকার এবং পড়াশোনার জন্য আপনি টিআর, যেটা আপনার পিএসডাব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক আছে, সেটা আপনি পাচ্ছেন হচ্ছে 3 বছরের। যেটা আপনি সিটি বা আরবান এরিয়াতে যদি আপনি পড়েন তাহলে আপনি পাবেন হচ্ছে 2 বছরের টিআর। তাছাড়া আরেকটা জিনিস আছে, পিআরের ক্ষেত্রে একটা পয়েন্ট সিস্টেম হয়। আপনারা যদি একটু রিসার্চ করেন সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা নিয়ে জানতে পারবেন। পিআরের যেই বিষয়টা আছে, রিজিওনাল সাইটগুলোর যদি আপনি পড়াশোনা করেন মিনিমাম 92 উইকস অথবা 16 মান্থস যেটা হয়, 92 উইক্সের রেজিস্টার্ড কোনো কোর্সে রিজিওনাল ক্যাম্পাসে যদি আপনি পড়াশোনা করেন সেই ক্ষেত্রে আপনি টিআর পাচ্ছেন হচ্ছে পিআরের জন্য পাচ্ছেন হচ্ছে এক্সট্রা 5 পয়েন্টস। সো এক্সট্রা এই 5 পয়েন্টসটা ক্লেম করতেই মূলত কিন্তু রিজিওনাল সাইটগুলোতে যায়। আরেকটা জিনিস যদি বলা যায় যে স্টেট চুজিংয়ের ক্ষেত্রে যারা চিন্তা করেন যে আসলে জব ফ্যাসিলিটিসটা, তাদের জন্য আমি বলবো যে আপনার ইজি হয় আপনার রিলেটিভ বা ফ্রেন্ডস আছে এমন একটা এরিয়া চুজ করা। কারণ এটা খুবই নর্মাল যে আপনার রিজিওনাল এরিয়াগুলো হচ্ছে আপনার আরবান এরিয়াগুলোতে একটু জব সেক্টরটা বেশি থাকে, জবের ফ্যাসিলিটিসগুলো একটু বেশি থাকে। তো যাদের একটু আপনার ইকোনমিক্যাল কন্ডিশনটা বেটার এবং যারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোর্সগুলোতে ইন্টারেস্টেড আছে, আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে যে আপনারা সেই ক্ষেত্রে সিটি বা আরবান ক্যাম্পাসগুলো একটু স্কিপ করে আপনারা রিজিওনাল সাইডে পড়াশোনা করুন, সেই ক্ষেত্রে আপনি বেনিফিটগুলো বেশি পাবেন। সো অ্যাগেন আরেকটা কোশ্চেন আছে, যদি আমি রিজিওনালে পড়ি কোন রিজিওনালটা আমার জন্য বেটার হবে, কুইন্সল্যান্ড, তারপরে হচ্ছে আপনার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার অ্যাডিলেড, আর হচ্ছে আপনার আরেকটা স্টেট আছে আমার মনে আসতেছে না এই মুহূর্তে, তাসমানিয়া। সো ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, এটাতে আপনার টিউশন ফিসই একটু কী বলে আপনার এটা টিউশন ফিসটা একটু আপনার অন্যান্য টিউশন ফিসের তুলনায় একটু রিজনেবল। আর হচ্ছে আপনার ওইখানের পিআরের জন্য যেই স্ট্রাকচারটা ওইটা তুলনামূলক আরবান সাইটগুলোর চেয়ে একটু ইজি। আশা করি সবাই খুবই ভালো থাকবেন। এই ছিল আজকের আমার ভিডিওটি। আপনাদের সাথে আমার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই, অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।